আজকের গল্প নায়িকা দিতির জীবনের অজানা অধ্যায়। বাংলাদেশের চলচ্চিত্র জগতে দিতি একটি উজ্জ্বল নক্ষত্র। পর্দায় রঙিন আলোয় যেমন তিনি একের পর এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন, তেমনি ব্যস্ত জীবনের গল্পে রয়েছে অনেক অজানা অধ্যায়, যা কম লোকেই জানেন। পূর্ণ নাম পারভিন সুলতান আদিতি। নারায়ণগঞ্জে জন্ম নেওয়া দিতির শৈশব কেটেছে সাংস্কৃতিক আবহে। ছোটবেলা থেকেই গান, অভিনয় ও মঞ্চে পারদর্শিতা দেখিয়ে তিনি সবার দৃষ্টি কাড়েন। 1984 সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় জয়ী হয়ে চলচ্চিত্রে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে। এটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো ঘটনা। দিতির প্রথম সিনেমা দূরত্ব। অল্প সময়ে তিনি হয়ে ওঠেন টপ নায়িকাদের একজন। আম্মাজান, হীরামন, স্বামী স্ত্রী ও সংঘর্ষ, এই তো প্রেম। একাধিক সিনেমায় তার অসাধারণ অভিনয় তাকে দারুণ জনপ্রিয় করে তোলে। সহ অভিনেতা ইলিয়াস কাঞ্চন, রাজ্জাক, জসিম, মান্নাদের সঙ্গে তার জুটি ছিল দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। দিতির ব্যক্তিগত জীবনও ছিল সিনেমার মতো রঙিন ও উত্থান পতনে ভরা। অভিনেতা সোহেল চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু সোহেলের অকাল মৃত্যু দিতির জীবনে বড় আঘাত আনে। এরপর তিনি সন্তানদের নিয়ে লড়াই চালিয়ে গেছেন। দিতি একজন স্নেহময়ী মা হিসেবে পরিচিত ছিলেন। জীবনের শেষ অধ্যায়ে দিতি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছেন। চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন, কিন্তু 2016 সালের 20 মার্চ অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমি চাই আমার কাজ দিয়ে আমাকে মানুষ মনে রাখুক। দিতি একসময় গানের প্রতি দারুণ অনুরাগী ছিলেন। তিনি বেশ কিছু টিভি শোতেও গান পরিবেশন করেছেন। নতুন প্রজন্মের অভিনেতাদের পরামর্শ ও সহায়তা করতেন দিতি। চলচ্চিত্রের বাইরেও নাটক ও টেলিফিল্মে সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। দিতি কেবল একজন অভিনেত্রী নন, তিনি ছিলেন সংগ্রামী নারী, মা, শিল্পী ও প্রেরণার প্রতীক। তার জীবন কাহিনী আজও অসংখ্য ভক্ত ও সহকর্মীদের কাছে অনুপ্রেরণার হয়ে উঠেছে।